আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো এই কথাগুলো এই প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা রাখছি। তারা অনেক কষ্ট করতেছেন আমার ভাইরা। আমার অন্তঃস্থল থেকে প্রশাসনের ভাইদেরকে অনেক মোবারকবাদ। আপনারা যারা মাহফিলে এসেছেন আপনারা কি খুশি না বেজার? অনেক রাত্র হয়ে গেছে, খুব বেশি রাত্র হয়েছে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল কমারু লা ইয়ানাম। উঠু উঠু হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? তুমি যখন এই ঘুমকে হারাম করে দিবে, রবের বন্দিগিকে আরাম করে দিবে, তখন তুমি বান্দা আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এজন্য আমি আপনাদের খেদমতে দুইটা জিনিস প্রত্যাশা করি। একটি হলো আদব, আর একটি হলো ধৈর্য। সুন্নি মানে আদবের, সুন্নি কখনো বেয়াদব হয় না, ঠিক কিনা বলেন? আর ধৈর্য রাখবেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এজন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ শ্রেষ্ঠ বন্দিকে হওয়ার পরও আগে ধৈর্যের কথা বলছে। কোরআনেও আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে প্রথম বলে নাই, বলছে ধৈর্যের মাধ্যমে, এরপরে নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য গোটা কারবালার মাঠটাই ছিল ইমামে আলী মুকামের পক্ষ থেকে ধৈর্যের মাঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? ধৈর্যের মাঠ ছিল। অনেকে আমরা বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য কত কষ্ট করেছেন। আমি এই কথাটা মানি, তৃষ্ণা লাগলে কষ্ট লাগে, এটা আমি মানি, কিছুক্ষণের জন্য মানি। কিন্তু একটা জায়গায় আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, তিনি সামনে পানি নাই, পানি পান করতে পারে নাই, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আফসোস করে নাই। কেন করে নাই জানেন? একটা মাত্র কারণে আফসোস করে নাই, যে আমরা হককে প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োজনে তৃষ্ণায় গলা শুকাতে হবে, প্রয়োজনে গলা কেটে শহীদ হতে হবে, এরপরও ইসলামকে জিন্দা করতে হবে। আর যদি আমি একটু বেলায়েতের দৃষ্টিভঙ্গি রেখে কথা বলি, যদি আমি একটু ইলমে মারিফতের দীক্ষায় দীক্ষিত হয়ে কথা বলি, যদি আমি একটু রহস্য নিয়ে কথা বলি, তাহলে আমি এটার ব্যাখ্যা করব এভাবে যে কে বলছে পানি পানি নাই? পানি ছিল ফুরাতের প্রান্তর ছুঁই ছুঁই, এরপরও তিনি পানি পান করলেন না। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বেলায়েতের পাওয়ার দিয়ে একটা লুটার ভিতরে ঢুকাইতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার আহলে বাইতের সদস্য ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইচ্ছে করলে ফুরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটু চিন্তা করবেন। দুনিয়াটা চিন্তার জায়গা। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা নিয়ে চিন্তা করুন। আমরা তো সেই মারিফতের চিন্তা করি না। পীর মুরিদি শুনলেই তো অনেকের গায়ে আগুন ধরে যায়। অথচ কোরআনের মধ্যে আছে তুমি যদি না জানো, যিনি জানেন তুমি তার কাছে যাও। অবুঝ মানুষটা যার কাছে ইলম শিখতে যাবে,
অবুঝ মানুষটা যার কাছে শরীয়ত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে তরিকত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে হাকিকত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে মারিফত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে যায়েদ শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে বাতিন শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে তাসাব্বুর শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে তাসদিক শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে লদনি শিখতে যাবে, তিনি হলো পীর, তিনি হলো মুর্শিদ। এটা জানা কি অন্যায়? আপনারা ফতোয়াবাজি করেন কেন? এই যে স্কুলে পড়তেছে, ও কি আধ্যাত্মিকতা কিছু বুঝবে? ও বুঝবে এ বির সূত্রে কি a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার, মান বসাবে, নিজের সূত্রে 2 ইউজ করবে, কাটাকাটি করবে, মান বাড়ি করবে। এই তো। এটার সাথে আখিরাতে কোনো সম্পর্ক আছে? কথা কনা, আখিরাতে সম্পর্ক আছে? আখিরাতে সম্পর্ক আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন বলছি? কেন বলছি ভাই? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হ্যাঁ, প্রমাণ কারবালার মাঠ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে খ্রিস্টান ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে ইহুদি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে হিন্দু ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন পরিবারের গলা যারা ছুরি চালিয়ে নৃশংসভাবে শহীদ করেছে, ওরা ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, ওদের মাথার মধ্যে পাগড়ি ছিল, ওরা ফুরাতের পানি দিয়ে উযু করেছে, ওখান থেকে ওই পারে জামাতের সাথে নামাজ পড়েছে, ওরা মুসলমান ছিল, মুনাফিক মুসলমান ছিল। তাহলে বুঝতে হবে ইসলামের মাঝে সবাই ইসলামের কথা বলে, সবাই কোরআনের কথা বলে, সবাই হাদিসের কথা বলে, কিন্তু আপনি টাচ করে দেখবেন তার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে কিনা। আহলে বায়তের মহব্বত কি জিনিস আমরা এগুলা বুঝি না। আমরা বুঝি জিহাদের কিছু আলোচনা করলাম, কোরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম, মনে করছি এইটাই মনে বড় মুফাসসির হয়ে গেছে। যদি আপনার ভিতরে হুব্বে রাসূল না থাকে, আপনার এই তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনার হৃদয়ে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, আপনার মধ্যে যদি নবী পাকের মহব্বত না থাকে, আপনার তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না। আপনি কিছুক্ষণের জন্য সম্মানিত হবেন, শেষ বেলায় আপনি অপমানিত হবেন। বুঝতে পেরেছেন? কারণ এটা হলো অপব্যাখ্যা, জেনে শুনে সত্যকে গোপন করে ফেলা। আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি, আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি চলছিল, গোলাম রাব্বানী ভাই বলছেন যে অনেক প্রতিবন্ধকতা ছিল আপনার আজকের মাহফিল নিয়ে। এই প্রতিবন্ধকতা, এই যে বাধা বিপত্তি, এটা কি খ্রিস্টানরা করেছে? ইহুদিরা করেছে? খুব কেয়ারফুল। প্রশাসন ঠিকই বুঝতে পারছে এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের কথায় কোরআনের সুন্নাহর আলোচনার ময়দানের কথা বলার বাকশক্তিকে রুদ্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা, এতে আপনার সম্মান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বর্গে বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি আসলো আমরা খুশি, ঘন্টা দেড়েক পরে বৃষ্টি আসলে কি আপনারা কষ্ট পাবেন? কথা কেন কষ্ট পাবেন? ইচ্ছা করলে কি আমরা বৃষ্টি নামাইতে পারি? দেওয়ার মালিক কে? আমি তো আকাশকে প্রশ্ন করি, আকাশ তোমার বুকে কত মেঘ উড়ে, মেঘে মেঘে ঘর্ষণে কত বৃষ্টি ঝরে, কারবালার মাটি কি একটু ঘর্ষণ দিয়ে বৃষ্টি ফেলতে পারছিলেন না? আফসোস করি আর কি। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি এটা একটু ভাবি আর কি, ফিল করি যে সেই দিন শহীদ করার পরে অনেক মানুষ কান্না করেছে। জৈনব বলেছে তোরা কাঁদিস কেন? ও কল্লা কেটেছে তাই বিরহে কান্না করি। জৈনব বলেছিলেন মিথ্যাবাদীরা তোরা এখন কাঁদস কেন? যখন ছোট্ট বাচ্চা আলী আসগর পানির জন্য শহীদ হয়, তখন তোদের মস্কের ভিতর থেকে আমার আলী আসগরকে পানি দিলি না কেন? তোরা এখন কান্না করছিস কেন? তোরা মুনাফিক। এই মুনাফিক এখনো পাবনার জমিনে আছে না নাই? আরো জোরে আছে না নাই?
খুব মনোযোগ দিবেন আমার কথা। এত আমি প্রথম দেখলাম 10ই মহরম উপলক্ষে মাহফিল, এই জন্য আমি আলোচনার মোড় ঘুরাই দিলাম যে শিরোনাম যেদিকে আমি সেদিকে কথা না বললে আমার হক আদায় হবে না। চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এক পাশে মেম্বার আরেক পাশে চেয়ারম্যান সাহেব, আপনারা ইতিহাস তালাশ করে দেখেন। ইমাম মুসলিম ইবনে আকিল যখন গিয়েছিলেন তথ্য নেওয়ার জন্য, 12,000 চিঠি যাচাই করার জন্য তিনি যখন প্রথম গিয়েছেন কুফায়, ওরা তার গলার মধ্যে প্রথম নামাজ পড়লো, পরবর্তীতে গলার মধ্যে ছুরি চালাইছে। ইমাম মুসলিম বলছে আমাকে মেরে ফেলবে, অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আপনি যদি আপনাকে প্রশ্ন না করেন, আপনি আপনার রবকে চিনতে পারবেন না। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আমি কার? প্রশ্ন করেন না, আপনার বিবেককে প্রশ্ন করেন, অটোমেটিকলি আপনার বিবেক বলবে তুমি তোমার না, তুমি তোমার না, তুমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে, আমার আপনার নামাজ কার জন্যে, আমার কোরবানি কার জন্যে? সব আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আর বড় করে বলুন যাবে? শুকর বলি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু কথা বলেছি সত্যি মানে বলুন তো, আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলছি? দলিলের বাহিরে কোনো কথা বলেছি? আপনি বুঝেন না এমন কথা বলছি? আমি এ ভাষা ইউজ করছি যে কথাগুলো সব লেভেলের শিক্ষিত, অর্ধশিক্ষিত, যারা কিছুই পড়াশোনা করেন নাই, অন্তত সকলে বুঝার জ্ঞান আছে, বুঝার জ্ঞান আছে, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলেছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন আর নানি জান এমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী, আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়া কয়, শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার আজ বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না। এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফোঁটার সঙ্গে আমার দয়াল নবী, মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মুবারকে, নবীর জবান মুবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে, দিনকে কায়েম করতে যাইয়া, দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মুবারক জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভাঙা মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী, আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়াত আবার কারা? আহলে বায়াত 1 নম্বর মাওলা আলী, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, 3 নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, এই দুইজনকে ভালোবাসবা। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার দুইটা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো, হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবার চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা মায়ের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই, রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কুল মুবারকে যাওয়ার পরে আমার নবীজির জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী থুতু মুবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো, হুজুর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মুবারকে গেলেন আর আমার নবীর চেহারা মুবারকটা দেখলেন। আমার নবীর জিহ্বা মুবারকটা চেটে চেটে হিকমতের সোদা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায়, 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা থেকে হিকমতের সোদা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান, হযরত মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যেই সন্তানকে আমি খানে কাবার চত্বরে পাঠালাম, যেই সন্তান সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখে দুনিয়া দেখা উদ্বোধন করলো, যেই সন্তান আমার নবীর স্লোগান দিয়া কথা স্টার্ট করলো, যেই সন্তান আমার নবীর রহমতের সোদা পান কইরা খানা স্টার্ট করলো, এই সন্তানের নাম পৃথিবীর কাউকে দিয়ে রাখা হবে না। এই সন্তানের নাম আমি আল্লাহ ডাইরেক্ট রাখলাম।
এবার মৌলা আলী, এই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর মৌলা আলীর আরেকটা নাম, ওই নামটা হলো হায়দারি, এই নামটা তার মা ফাতেমা রেখেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন তাহিরি হুজুর, মৌলা আলীর স্ত্রীর নাম তো ফাতেমা, আপনি বললেন মৌলা আলীর মায়ের নাম ফাতেমা। ইতিহাস পড়েন না, এই জন্য পেছ লেগে যাবে। যারা ইতিহাস জানে তারা এটা ভালো করে জানবে, কারণ মৌলা আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নাম হলো ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও তাইলে ওই কথার আমল করো। ফি সামাইল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হোসেনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দামাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লোকাল কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয়, এরকম না। একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে। একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড্ডিগুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে কেমনে? আরে বোকা, তুমি তো হওয়ার পর নিয়ে ভাবতেছ, হওয়ার আগে তুমি কি ছিলা? আমি বলছি তোমাকে ভাবতে হবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। শুধু আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছ, কপালে দাগ ফেলাইতেছ, খবর নিয়ে দেখি তুমি 70 নাম্বার 1। দলিলের বাইরে কথা বলতেছি, দলিলের বাইরে কথা বলতেছি। 4 ঘন্টার ওয়াজ করে ফেলছি, কিন্তু এই পর্যন্ত হিসাব যদি মিলান আর কি। যদি সত্যিকার একটা ওয়াজ বুঝেন, আর ওয়াজ না বুঝলে কোন চাটান দিব, অর্ধেক করবো বাংলাদেশের তাফসির, অর্ধেক করবো ইন্ডিয়ার তাফসির। তাফসির করতে 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 ওয়াজ শেষ। আমি তো ওয়াজের ভিতরে এখন অতিরিক্ত কথা বলি না। অতিরিক্ত কথা বললে ওরা কাইটটা নিয়ে সাইরা দেয়। নাহলে এই মুহূর্তে আমার গলা কিন্তু অনেক ধরছে, আর কথা বললাম পরে বললে আবার এরা কফির কথা কইবে, এর জন্য আমি এখন বাদ ঢালাইছি এই গলা না। রক্ত অনেক দামি, যদি রক্তটা আল্লাহর রাস্তায় ঢালতে পারেন, আপনাকে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা দিয়ে আপনাকে দাফন করা হবে। আমরা কি এজিদি না হুসাইনি? আমার দেশের অনেক মৌলবীরা আমার মতন টুপি লাগাইয়া মুখের মধ্যে দাঁড়িয়ে ওয়াজের মাঠে উঠতে কই কারবালার জমিনে এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ নাই। এজিদের দোষ না থাকলে আপনার সন্তানের নাম রাখেন এজিদ। কথা কোন ঠিক কিনা কোন? আপনারা বলবেন শুধু ঠিক, আমি বাকিরা বলবো এজিদ লম্পট। বলেন না ঠিক? আমি কি এজিদের পক্ষে, আবুল হাবের পক্ষে, আবু জাহেলের পক্ষে, নমরুদের পক্ষে, ফেরাউনের পক্ষে, এজিদের পক্ষে? তাহলে আপনি এরকম হয় এটা আওয়াজ করবেন জোরে, এজিদ লম্পট, এজিদ লুটতরাজ, এজিদ মিথ্যাবাদী, এজিদ জেনাকারী, এজিদ চরিত্রহীন, এজিদ নাফরমান, এজিদ বেঈমান। যারা এজিদের পক্ষে কথা বলে তারা এজিদের খালাতো ভাই কথা বলেন। বলেন গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আমার নবী হাত মুবারকে কি নিয়ে আসলেন। আর জোরে কোন কি নিয়ে?
এই পেয়ালা নিয়ে যখন আসলেন ডাক দিয়ে বলে শহরবানো আমার আর বুঝতে বাকি নাই, আমার শাহাদাতের ডাক এসে গেছি, আমাকে বিদায় দাও, আমি 10ই মুহররম কারবালার ময়দানে চলে যাব। ইমাম হযরত শহরবানু ডাক দিয়ে বলে শুনুন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কই তোমাদেরকে আমার আল্লাহর রাস্তায় রেখে যাচ্ছি। কই জাহান যান, যদি আমরা আল্লাহর রাস্তায় রেখে যান আমার আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ ওই কারবালার জমিনে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে আম্মা গো, ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে। ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার একটু বিদায় দাও, আমি এখন কি করতে পারি? মা ডাক দিয়া বলে এ ওয়াহাব কালবি আমি তোর কি লাগি? কই তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? আমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়া বলে ও ওয়াহাব কালবি তুমি যুদ্ধের ময়দানে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে যুদ্ধ করবা বাতিলের ডরে একটা কদম পিছনে দিবা না। তুমি যদি তোমার কদমটা একটা কদম পিছে দাও, আমি মা তোমারে কসম দিলাম হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানের হাতে তলোয়ারটা উঠাইয়া দিলেন। বন্ধুগণ ও পাবনার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জুব্বা লাগাইতেছে, দুলদুল গোরাটারে সুন্দর করে সাজাইয়া পরিবার পরিজন থেকে বিদায় নিতেছে। কিন্তু ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওয়াহাব কালবি একটা দৌড় দিলেন, তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যাই এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে বেঈমান, বামে হলো মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। আপনারা জবান খুলে কোন নবীর প্রেমিক আর হুসাইনের প্রেমিক হযরতে ওয়াহাব কালবির গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে ডানে আক্রমণ করে কিন্তু তার সঙ্গে পারে না, বামে আক্রমণ করে ওয়াহাব কালবির সঙ্গে তারা পারে না, সামনে দিয়ে আক্রমণ করে এরপরও পারে না রে। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিককে। এরপরে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যখন তিনি একটা কদম পিছন দিক দিয়ে দেওয়ার চেষ্টা করলেন, হঠাৎ করে মার কসমটা মনে হয়ে গেছে। আমার আম্মা না বলছে একটা কদম পিছিয়ে দিলে দুধের দাবি ছাড়ব না। আহলে বায়তের মহব্বতে, আহলে বায়তের মহব্বতে সামনে যাওয়া যায়, ভয় কইরা পিছনে যাওয়া যায় না। ওয়াহাব কালবি মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনারা আপনার মারে কেমন ভালোবাসেন আমি জানি না। মা যদি কয় ফুতিটা কর আমি তাহিরিটা করি, মা যদি কয় ফুত্রে এটা করিস না আমি করি না। মা যদি কয় ফুত্রে যাওয়ার সময় এইভাবে এই দোয়াটা পড়বি আমি সেই দোয়াটা পড়ি। মা যদি কি ফুত্রে তাওয়াক্কাল তো আল্লাহ, সেই দিন মনে করি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আল্লাহর দয়া আছে। এই জন্য আপনারা মারে কেমন ভালোবাসেন আমি জানি না। আর এখানে তো এমন অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আইসা ঢুকছে, তাদের মা বাড়িতে থেকে চিন্তা করতেছে আমার পোলাটা মাহফিলে গেছে, আমার পোলাটা পুষ্পপাড়া মাহফিলে পূর্ববন গ্রাম মাহফিলে গেছে, এই পোলাটা কেমন আছে জানি না। কিন্তু মা যদি আপনি বাড়িতে রাইখে আসছেন, কিন্তু মা আপনার জন্য ঠিকই দোয়া করতেছে। কিন্তু এখানে এমন এক মানুষ আছে রাতের বেলা মায়ের হাত থেকে অনেক সময় ভাত খাইয়া মাহফিলে আসতেন, কিন্তু এইবার অনেকে আমার কাছে টাকা দিয়া দিয়া কইছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই। অনেকে আমার কাছে টাকা দিয়া দিয়া বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার আম্মা না সে জানে মা কেমন, যাদের বাবা নাই সে জানে বাবাটা কেমন। এ আব্বুরে ওই ওয়াহাব কালবির মাকে তিনি এমন করে ধারণ করে,
তলোয়ার নিয়ে সামনে বাড়লেন, পারার পরে ইন্দিমিন টাইমে এবার যখন তিনি দেখলেন একটা কদম যখন পিছনে দিয়েছে, ওই মুহূর্তে মার কসমের কথা মনে হইয়া গেছে। আপনি কি বুঝেন না? এই দিকটা ওয়াহাব কালবি মায়ের খেদমতের পাগল, আর ওই দিকটা ওয়াহাব কালবি ইমাম হুসাইনের মহব্বতের পাগল। আল্লাহু আকবার বলেন। তাইলে একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো মা বাবার খেদমত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত। এই চারটা ঘাট যদি আপনি না বুঝেন তাহলে চলবে না। ওয়াহাব কালবি যখন সামনে কদম দিয়া একটা কদম পিছনে দিছে, মার কথা মনে হইয়া গেছে রে। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার মা না আমারে কসম দিছে, আমি একটা কদম পিছাইলে আমার মা দুধের দাবি ছাড়বে না। আহলে বায়তের মহব্বতে যারা সামনে কদম দেয়, দুশ্মনের ভয়ে তারা পিছনে কদম দিতে পারে না। যে যারে চিনে সে তারে কিনে। এই পৃথিবীতে সবাই দোয়া করে স্বার্থ নিয়া, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। একজনের নাম হলো তোমার মা, আরেকজনের নাম হলো তোমার বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা, বান্ডেল টাকা লইয়া যাইবা। তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তো আছি, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যদি মার দোয়া থাকে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না। মার দোয়া থাকলে অনেক সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আর জোরে কোনা পারে কি পারে না? ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে মার কসম যখন মনে হইয়া গেল, এবার ওয়াহাব কালবি তখন তিনি আর যুদ্ধের ময়দানে পিছনে কদম দেয় নাই। আমরাও আমাদের মায়ের কথা মানার দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? ও যুবক পোলাপান, ঢাকা থেকে আজকে ওয়াজের জন্য বাড়িতে আসছো, তাহিরি আসছে দেখে মাহফিলে আসছো, তাহিরি মহব্বত নিয়ে আসছো। কিন্তু এমন অনেক মা আছে দিনের পর দিন ভাঙ্গা করে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি ঢাকা থেকে মারে এক নজরে দেখতে আসলা না। এমন অনেক বাবা আছে ওই একেবারে ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাবার খবর তুমি নিলা না। একটা কথা মনে রাখবেন, মা বাবার দোয়া যদি থাকে তুমি আর বান্দা থাকবা না, আপনাকে আমাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আজকে যখন আসার পরে বাগাবাড়ির আরো আগে সাজাদপুর সিনজি পাম্প, ওই সিনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম, 9টা বাজে না, অনেকগুলা গাড়ির লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ঢুকবো, এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পড়ে যেতে পারি। যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম, এবার পাম্পের মালিক সহকারে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখা পাগলের মতো এসে কোলাকুলি করে ছবি তুললো। ইন্দিমিন টাইমে আমাকে এভাবে জড়াইয়া ধরার পরে লাস্টে কি কই জানেননি? কই সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল। কিন্তু ওই মুহূর্তে সিনজিওয়ালা কতজন আইসা বলতেছে, হুজুর আমাদের কথা ওয়াজের মধ্যে কেউ কয় না, আমরা সিনজিওয়ালা দিকে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাকে তখন বলল, হুজুর আমাদেরকে একটু স্মরণ কইলেন। আমি এই কারবালার মাঠে আমি সিনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা। আমি সেখানে বলে আসছি, আমি এখনো বলি, কেউ সিএনজি চালা, কেউ প্রাইভেট কার চালা, কেউ ট্রাক চালা, কেউ বাস চালা, কেউ প্লেন চালা, কেউ স্টিমার চালা, কেউ কিংবা স্পিড বোট চালা, কেউ ওয়াজ করে, কেউ চাকরি করে। আমাদের পরিচয় আমাদের পদবি নয়, আমাদের পরিচয় হলো আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওই সিনজিওয়ালারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে। এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিনজি চালায়, কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বসে থাকে, ঘুমাইতে ঠিক মতো পারে না। এই জন্য সিনজিওয়ালাদের পরিবার যারা আছেন, ওই পরিবারের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বসে থাকে,
গ্যাসের জন্য পরের দিন তারা ঘুমাইতে পারে না। আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, কারণ পুরুষ কোনোদিন বয়সে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে ভালোবাসতেন, আমার বাড়িতে আপনি গেলে আপনাকে ভালোবাসবো। পৃথিবীর সবচাইতে বড় পরিচয় হোক না হিন্দু, অন্য ধর্মের হোক না কেন, তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করেন আপনারা? হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসেবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতন 9 বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রশাসনকে বলছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই 6 মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 9 বছরের বাচ্চারা নিরাপদ না, আমার ছোট্ট ছোট্ট খুকুমনিরা পর্যন্ত নিরাপদ না। একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন, মানবিক আচরণ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে, যার ভিতরে মানবতা থাকে না তার পক্ষে সব করা সম্ভব। চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, জিনা করা সম্ভব, হারাম খাওয়া সম্ভব, মাদক খাওয়া সম্ভব, ইয়াবা খাওয়া সম্ভব, কারণ তার মেধা শক্তি লুপ পেয়ে যায় অমানবিক আচরণের কাছে। কথা বলেন ঠিক কিনা? ওই কারবালার মাঠে মুসলমানদের বিবেক লুপ পেয়ে গেছিল। যদি বিবেক লুপ না পাইতো, লুপে না পড়তো, তাইলে কোনোদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বলছেন তোমরা 2টা কাজ কখনো করো না। একটা হলো কখনো কাহার জন্য পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? পানির বাধা দিও না। আরেকটা হলো রাস্তার বাধা দিও না। কিসের বাধা দিও না? রাস্তার বাধা দিও না। আজকে আমরা আধিপত্য, জায়গা জমি দখলদারি, তাণ্ডব লীলা। আমার বাড়ির উপর দিয়ে তোর বাড়ির পানি যাইতে পারবে না, তোমার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকলো কেন? আরে আশ্চর্য, তুমি কি বললা? অবশ্য মহান রব আসমান থেকে তোমার বাড়িতে ঢল নামাইতেছে, পারলে বাধা দাও। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন খারাপি বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য অহাবকাল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু কিছু আনুষঙ্গিক কথা বলছি আপনাদের শিক্ষার জন্য। আপনারা এখানে এত রাত্র ওয়াজ শুনবেন, রাত্র 11:30 বেজে গেছে, আপনারা ওয়াজ শুনবেন, আমার ওয়াজ শুনবেন আপনারা আমার, কিন্তু দেখা গেল বাড়িতে যাই আপনার মা বাপের সঙ্গে আপনি কটা বাজে? ও 12:30। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? যারা মার মনে কষ্ট দেয়, যারা মারে বাদ দেয় না, যারা মারে ধমক দেয়, যে বউরে খুশি রাখতে দেয়, মারে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে বউয়ের ডরে মার সঙ্গে ভালো আচরণ করে না, যে বউয়ের ডরে মারে কিছু টাকা পয়সা দেয় না, যে বউয়ের ডরে মারে গরমের ফ্যানটা পর্যন্ত দেয় না, যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না, এটা বিয়া করছে না, এই পুলা বিয়া বইছে। আর আমার বিচার হইল মারে মার বুঝ দিতে হইব, বউরে বউর বুঝ দিতে হইব। বউরে খুশি করতে যায়া মার মনে কষ্ট দিতে পারবে না, আর মাকে খুশি করতে যায়া বউকে কষ্ট দিতে পারবে না। যেই পোলা 2টা জায়গা ঠিক রাখে, এটা বেডা নাইলে বেড়ি। বেডা বেড়ি বুঝেন? কি বুঝেন কোন? এই লাল গেঞ্জি উঠ, উঠ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা দাঁড়া, বেডা কি? পুরুষ আর বেডি কি? মহিলা। এরা কি কেটা হয়েছ? মেয়ে মেয়ে মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, মেয়ে বা মহিলা গেছে না? চালাক আছে তো না? ওরে আল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? বিয়ে করছো? কইলিস? আচ্ছা, বসো 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 বসো। চালাক আছে, চালাক আছে। হ্যাঁ, অনেক চাপ না, মানে বোঝা গেছে একটু ব্যবসা বাড়ছে। ঠিক আছে। আচ্ছা
আচ্ছা আপনারা 12:30টার উপরে বাজে নাকি? তাই কই আসছে কার সামনে? আমার সামনে বসছে। মারহাবা কোন? আমার সাহস আছে, আমার প্রশাসন আছে, আমার কোনো চিন্তা নাই। আমি প্রশাসন বান্ধব মানুষ, এটা সবাই জানে। আমি তাদের জন্য অনেক দোয়া করি। মারহাবা জোরে কোন? আমি যেই রাত্রে ঘোরাফেরা করি প্রশাসন, আমি রাস্তার দেখি, যারা এসি নিচে ঘুমাই থাকে তারা প্রশাসন কি জিনিস বুঝে না। এরা সারা রাত্র রাস্তাঘাট পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য। কথা কোন ঠিক না বের? আর আপনি এদেরকে ভুল বুঝবেন না, সহযোগিতা করবেন। পুলিশ আমাদের বন্ধু, আমাদের ভয় নয়, আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার পাবেন। এটাই নিবে কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আপনি 12:30টার পর পর্যন্ত স্টেজে আসছি 1.5 ঘন্টা হয়েছে নাকি? বসছি 1.5 ঘন্টা হয়েছে না? 1.5 ঘন্টা যদি হয়ে থাকে আপনি বলেন তো, এতক্ষণ ওয়াজ করলাম, বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনীয় বলছি? কতক্ষণ অপ্রয়োজনীয় বলছি? প্রত্যেকটা কথা আমি চলে গেলেও যেন, যদি জীবনে আর নাও আসতে পারি, আমি সব সাইড মেরে কথা বলতেছি, যেন অন্ততপক্ষে এই ওয়াজটা শুনলে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন। আপনারা আমার সামনে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় মারে ধমক মারবেন। আচ্ছা বলেন তো, এই ওয়াজ শোনার দাম আছে? বড় করে দাম আছে? আপনি শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করবেন। প্লিজ প্লিজ, এই এলাকায় আমি যদি ঘুরি মেম্বার সাহেব নিয়ে, মিনিমাম 70% ঘরের ভিতর থেকে এই বুড়া মহিলাটা, বুড়া পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যে স্বপ্ন দেখে পোলারে বিয়ে করে ইসলাম, বিয়ের পরে এরা আমাদেরকে 4 পয়সার মূল্যায়ন করে নাই। আপনার বাপ মা রাস্তায় হাইটা বলে না, আর বাপ মা আপনার ধমক দিলে আপনি সবারে যায় বলেন আমার আম্মা আমার ধমক দিছে, ঘরের কথা বাইরে বলেন। কিন্তু বাপ মার মনে যে কষ্ট আপনি দিচ্ছেন, বাপ মা দোকানপাটে বলে না। কেন বলে না জানেন? আত্মসম্মানের ডরে। কথা কোন ঠিক কিনা? আপনি বলতে পারবেন আপনার বাপের, আপনি জীবনে 20,000 টাকা নগদ দিয়া বলছেন যে আব্বা এই 20,000 টাকা আপনার, আপনি খরচ করবেন। মানে কোটি কোটি টাকা আপনার আছে, ঠিক আছে, আপনি 20,000 টাকা বাপের হাতে দিয়া বলছেন যে আব্বা আপনার 20,000 টাকা দিলাম, আপনি আনুষঙ্গিক খরচ করেন। দেন না। কেন দেন না জানেন? আপনার মনে করেন আর বাবা হয়তো কিছু বলবে না, কিন্তু বউরে না দিয়া দিক কেন? কি তা দাঁড়াইছো? অতলা স্বর্ণ দেওয়ার ফরক কি দাঁড়াইছো? ডরা ডরা। বোয়াইত্রে কয়া দেওয়া যায় আজকা। কোন গ্রাম? না না, পুষ্পপাড়া। আর বনগ্রাম আছে, পুষ্পপাড়া নামটা সুন্দর তো। পুষ্পপাড়া আমার মাদেরকে বলে, ওই যে যারা বিয়ে হয়েছে বউদেরকে বলে যায়, কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো, তুমি যদি তোমার শাশুড়ির যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায়, তুমি যদি তোমার শাশুড়ির হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক, যা বলছি বলছি, খেতেরিটা খেতেই ভাঙবে। কথা বলেন ঠিক না বেঠে? 12টার পরে ঘুম থেকে ওঠে, সকালবেলা রান্না পর্যন্ত করে না, ফ্রিজে রাই খেতে গরম করে খায়ালা। এর জন্য তো 2 দিন পরে কম মরবেন, খালি রোগ আর রোগ। আর বুড়া বিড়িটার বয়স হলো 90 বছর, কিন্তু আল্লাহর রহমতে এখনো ভালো আছে, আর দিগুলো এখনো মুড়া মুড়া। আর তাদের মাথা গোড়া কি রে জানেননি? একমাত্র অভিশাপের কারণে। ওয়াহাব কালবির কষ্ট নিয়েন না প্লিজ। আমি এদিকে গেছি কেন? বহুত সংসার অশান্তির আগুন জ্বলতেছে। মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নেই। ওয়াহাব কালবি বলেন, যেই মাত্র আমি একটা কদম পিছনে দিছি, আমার মার কথা মনে হয়ে গেছে। বীরেরা কখনো পরাজয়ের ধরে না। গভীর মনোযোগ, এখান থেকে মহব্বত নিয়ে বসে যাবেন। ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা কদম পিছনে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন কার কসমের কথা মনে হয়েছে? মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি সামনে বাড়লেন। এবার সামনে হাজার হাজার শত্রু, ডানে হাজার হাজার শত্রু, বামে হাজার হাজার শত্রু, পিছনে হাজার হাজার শত্রু এমন ভাবে একসঙ্গে আঘাত করেছে। একটা বিয়াদ ভাইসা গলাহার মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারার পর দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া জমিনে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটা কেটে গেল, আমি যেইভাবে টিস্যুটা হাতের মধ্যে নিয়েছি,
এমন ভাবে চুলের মধ্যে দইরা বিয়াদবের দলেরা কল্লাটা নিয়ে ওয়াহাব কালবির মার কাছে গেছেন। মায়ের কাছে যাইয়া বলে, মা তুমি কেমন অপয়া মা, নির্লজ্জ মা, বেহায়া মা, তুমি সন্তানটারে দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটাকে মায়ের খাওয়াইছো, শুধুমাত্র মায়ের খাওয়াও না, দুনিয়া থেকে বিদায় করে দিছো, নেহ না তোমার সন্তানের কল্লাটা তোমার হাতে নাও। আপনারা জবান খুলে বলেন, গোলাম রাব্বানি ভাই যদি সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মাথা যদি কেটে যায়, অথবা আমি পাবনাতে এসেছি, আমার কাটা কল্লা যদি আমার মা দুঃখিনী দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লাটা যখন হাতের মধ্যে পাইছে, ওয়াহাব কালবির মাকে ডাক দিয়া কয়, নেও নাও তোমার সন্তান তোমার হাতের মধ্যে দিলাম, তোমার সন্তান তোমার কাছে রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা একটা কান্নাও করে নাই, এক ফোঁটা পানিও ছাড়ে নাই। ওয়াহাব কালবির মা মুচকি মুচকি হাসে। এবার ওয়াহাব কালবির মাকে জিজ্ঞাসা করা হয়, তোমার সন্তানরে তুমি দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, দুধের কসম দিয়া দুনিয়া থেকে বিদায় করাইলা, এখন তোমার সন্তান কাটা করলো তোমার হাতের মধ্যে দিলাম, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? এবার ওয়াহাব কালবির মা বলে, আমি যখন দেখলাম আমার সন্তানের কাটা কল্লা আমার হাতের মধ্যে দিল, আমি তখন তাকাইয়া দেখলাম আমার সন্তানের বডিটা যদিও না, কাটা কল্লার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সাউন্ডটা টোড়াই দেন, ডাক দিয়া বলেন, ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলেন, দেখলাম আমার সন্তানের জিহ্বা ঠোঁটটা দুইটা লড়তেছে, এখন আমি পুষ্প পাড়ার মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, বনগ্রামের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার তারা কবরে খাইতেছি। বন্ধুরে আমার ও পুষ্প বাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, পাবনার বাবা যারা শূন্য যান। এবার আল্লাহর হাবিবের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে মহিলাটা ডাক দিয়া কি কই জানেননি? কই আমার সন্তান কাটা কল্লা কাটা দেখলো, আমার সন্তান এখনো জিন্দা আছে, আমার আল্লাহ শহীদের জিম্মাদারিত্ব নিয়েছেন। এবার ডাক দিয়া বলে, তোমার সন্তানকে তুমি কবর দাও, কল্লাটারে দাফন করে রাখো। এবার মহিলাটা কয়, না না, আমার সন্তানটারে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এবার বলে, তোমার সন্তানটারে স্মৃতি রেখা দাও। এবার মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুনাফিকরা বলতেছেন, ও ওয়াহাব কালবির মা, ও মা, সন্তানের কাটা কল্লা দেইকা মা কান্দে, তুমি কেন হাসো? ওয়াহাব কালবির মা বলেন, আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমার সন্তানে হকের জন্য জীবন দিয়েছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমি এখন আল্লাহর দফতরে শহীদের মা হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে ইমাম মুসা
হুসাইন বলে তোরা আমারে জবাই করবি অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এখন ওয়াজের শুরু এবং লাস্টের ওয়াজটা মিলতেছে রে বাবা। আমি বলছি ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, ইমাম মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ছোটবেলায় 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন ডাক দিয়া বলে তোরা আমারে মারবি, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, এবার নামাজটা পড়লেন। এবার ওই মুনাফিকরা বলতেছে হুসাইন এতদিন তুমি নামাজ পড়তে অনেক লম্বা কইরা, আজকের নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়তাম তাইলে তোরা বলতি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি করছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না। এরপরে মুখ কলার মধ্যে ছুরিটা যখন 10 মুহররম চালায়া দিব রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন আমার চেহারাটারে আমার নানা জানের রওজার দিকে ফিরাইয়া দাও। এবার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ও বন্ধু, এই মুহূর্তে যদি কারবালা হইতো, পুষ্পপাড়া বনগ্রাম হারাতে এগুলার মানুষ পাবনার মানুষের জায়গা জমি বেচা ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে কারবালায় যাইতাম। কথা কোন ঠিক? এই তথ্য প্রযুক্তির যুগে যদি বাংলাদেশের মানুষ খাবার লইয়া যদি ফিলিস্তিন যাইতে পারে, তাইলে নিঃসন্দেহে আমরা এই প্রজন্মে যদি কারবালা হইতো, আমরা সবাই দৌড়াইয়া ইমাম আলী মুকাবের মুখের মধ্যে বাংলার পানি ঢাইলা দিতাম। রাজি আছি না? না এই যুবক কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, আমার কলিজাটা এখন ফাইটটা যাইতাছে রে। কামটা করলে কি যেই গলার মধ্যে আরে খানায় কাবার হাজি কে আসো, খানায় কাবার হাজি কে আছেন? পাথরে চুমা দিবার লাগে কি করে মানুষ? জানডা বাইর কইরা ফেলা। কই কেন কইরা মধ্যে আমার নবী চুমা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ পাথর, আমি জানি তুমি কেবলমাত্র একটা পাথর, তবে আমার নবী যদি তোমারে চুমা না দিত, আমি উমর তুমি পাথরের চুমা দিতাম না। নবী একবার পাথরের চুমা দিছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের চুমা দিবার লাগে মানুষ পাগল হইয়া যায়। অথচ ইমাম হুসাইনের গলার মধ্যে একবার না, 2 বার না, 3 বার না, শত শতবার নবী চুমা দিল। তোরা ওই গলার মধ্যে চুমা না দিয়া হুসাইনের গলায় কেমনে রে ছুরিটা চালাইলি? কি জবাব দিবি নবীর দরবারে যায়? ও আব্বুরে, উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে এই শব্দটা দেখে শুধু ওয়াজটা তুললাম। মুহররমের মাস আর পাই কি পাই না জানি না, এই জন্য আমি 10 মুহররমের কথাগুলো তুললাম। উম্মে সালমা বলে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার স্বপ্নে আমার ঘরের মধ্যে আসছে। আমি আমার জিগায় উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল মাটি দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া বইলা গেছিলাম, যেই দিন এই মাটিগুলা লাল হয়ে যাবে সেই দিন আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করে ফেলবে। উম্মে সালমা গো, আমি আসছি তোমার কাছে, মাটিগুলোর কি অবস্থা? উম্মে সালমা বলে নবী গো, মাটির খবর নেমে পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আপনি বলেন না আপনার বডি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়। আমার নবী কই উম্মে সালমা তুমি বোতলের মাটির খবর নেওয়া আগে এবার উম্মে সালমা কই নবী গো, বোতলের খবর নেমু পরে আপনাকে এমন কেন দেখাইতেছি? স্বপ্নে দেখার পর উম্মে সালমা কয় আমি নবীরে জিগাইলাম এ আপনার গায়ের মধ্যে কেন মাটি দেখা যায়, দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? ও আমার আপনার বাবারা, কেন আমরা নবী নবী করি, নবীর জন্য কেন এত দেওয়ানা? আমার নবী আপনার নবী বলেন ও উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জানোনি, আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি, আমার বদন মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি? ডাক দিয়ে বলি উম্মে সালমা আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে, আকাশ
থেকে বৃষ্টি ঝরতেছে, এটা বৃষ্টির পানি না, রক্তের ধুরা ঝরতেছে, পাথরের নিচে থেকে রক্ত উঠতেছে। আমার নাতি হুসাইন রে যখন কারবালায় গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমি তখন আমারে যখন আমার নাতি যখন আমার নানা গো কইয়া ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি না। আমার নাতি রে আমি কারবালার ময়দানে যাইয়া আমি যে বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া যে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যে হুসাইনের মায়ের নাম ফাতেমা, যে হুসাইনের বাবার নাম মৌলা আলী, যে হুসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন, যখন আমার নাতির গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি মারছি গো, কারবালার দুলাহা বালি আমার দাড়ির মধ্যে লাইগা রইছে। এ আওয়াজে মানি না, জোরে কন্যা ইয়া হুসাইন, আরো বড় করে কন্যা ইয়া হুসাইন। হুসাইন যখন দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করছে, বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেস্কের বাজারে যায় যখন ঘুরতেছে, যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী সেদিন মাঠের মধ্যে ছিলেন। তিনি বলতেছেন, আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়া কল্লা মুবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে, কোনো মানুষের জবান লড়ে না। আমরা তাকাইয়া দেখলাম ওই কোন জবানের হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে, এও আবার অন্য কোন সূরা নয়, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। আমরা দেখলাম কোনো মানুষের ঠোঁট লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মুবারক থেকে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতেছে। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কম না বেশি? এই আওয়াজে মানে জবান খুলে বলো, কম না বেশি? আমরা ওই দিনের জন্য, হকের জন্য ইমাম হুসাইনের চেতনা নিয়ে ওই মুনাফিকদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমাদের জীবন দিতে চাই কি চাই না বলেন? আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি মূলত হেরেছেন না জিতেছেন? কথা কোন, হেরেছেন না জিতেছেন? এজিদের নাম কি কেউ রাখে? এজিদের কবর কি আজও কেউ খুঁজে পাইছে? এই বাগদাদ যারা গেছেন, ইরাক যারা গেছেন, যত জায়গায় ঘুরছেন, আপনারা আমাকে বুকে হাত দিয়া বলেন এম দেশে এজিদের কবরটা পাওয়া গেছে? চ্যালেঞ্জ করলাম, বলেন। ওই সময় তো ভালো একটা পার্সন, আলোচিত ব্যক্তি ছিল। আলোচিত ব্যক্তির ফেরাউন যদি অক্ষত থাকে, পিরামিড যদি থাকে, এজিদ এত বড় পরিচিত লোক ছিল, বলুন তার কবরটা কোথায় আছে? তার কবরটা পাওয়া যায় নাই, প্রমাণ হয়ে গেল। আপনারা শুধু ঠিক বলবেন, আমি শুধু গিয়ে যাব ইনশাআল্লাহ। এই আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আরো বড় করে বলতে হবে, এটা ঈমানি আওয়াজ। আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আবু জেহেলের ইতিহাস কলঙ্কের ইতিহাস, নমরুদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, ফেরাউনের ইতিহাস কলঙ্কের ইতিহাস, ইয়াজিদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আর আমার হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য বলছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ মানুষকে বাঁচাইয়া রাখে না, মানুষের কর্ম মানুষকে হাজার জনম বাঁচিয়ে রাখে। আর এই এলাকার পুষ্পপাড়ার শাহজালাল মারা গেছে, কবরের চিহ্ন এখন নাই, কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি, সিলেটের সুলতান আউলিয়া, 360 আউলিয়ার কামান্ডার।
receiving inhuman treatment from Gora Govinda, Burhanuddin, appeal to Firuz Shah, the Sultan of Bangladesh for justice. So the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan. তাকে প্রশ্ন করেন শাহজালাল, ও শাহজালাল, তুমিও শাহজালাল, সেও শাহজালাল, সে বিলুপ্ত হয়ে গেল, তুমি কেন আশিকের হৃদয়ে এখনো অক্ষত রয়েছো? তোমার কাছে কেন লক্ষ লক্ষ মানুষ যাই? শাহজালাল বলেন, আমার জীবন মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি, আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের মাঝে বেঁচে থাকে নামে না কর্মে? কথা কয় না। গাঞ্জা খাইবেন আর বাবা খাইবেন? তো টুট লড়ছে না। বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, জোরে কর, আরো জোরে। বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেজি খাইবেন, গাঞ্জা খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, খুন খারাপি করবেন, জ্বালাও পোড়াও করবেন, জঙ্গিবাদিতা ছড়াবেন, ধর্মের নামে অধর্মের চর্চা করবেন, ধর্মান্ধতা ছড়াবেন। একটা কথা মনে রাখবেন, নেশা শুধু জীবনকে শেষ করে না, নেশা সামাজিক মূল্যবোধকে দাফন করে। একটা গ্রামে একটা নেশাখোর যদি ঢুকে, এই সমাজটার সে তিলে তিলে শেষ করে দিয়েছে। ভাই, এই পাবনাবাসী আর আসতে পারি কিনা আমি জানি না, আমি অনেক ব্যস্ত। গড় সিজন, বৃষ্টির সিজন হওয়াতে আমাকে পাইছেন। আজকে আমার কাছে আসছিলেন দাওয়াতের জন্য। আমি বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6টা মাস আমাকে 4 বছর পরে পাবেন। এগুলো আমি সব লিখে ফেলছি। ওই জুন, জুলাই, আগস্ট হইলে যে কোনো মুহূর্তে আমরা দিয়ে দিতে পারি। তবে আজকের এই প্রোগ্রামটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর বৃষ্টি বাদ নাই, যেখানে আবহাওয়া বার্তা দৈনিক বলতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নয়, বৃষ্টি হবে। আল্লাহ এর আবহাওয়া, হ্যাঁ, কুটকুটানি মিকাইল, আমি আল্লাহ মানে রাখছি।